স্টাফ নার্স ভ্যাকেন্সি কোন কোন প্রাইভেট হসপিটালগুলোতে রয়েছে, কোথায় কোথায় তোমরা সিভি দিলে তোমাদের ইন্টারভিউর জন্য কল করা হবে এবং জয়েনিং কিভাবে করা হবে বা জয়েনিংয়ের আগের প্রসেস কি, শুধু কি ইন্টারভিউ হয় নাকি তার সাথে রিটেন এক্সাম হয়। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো সকলেই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলেই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি প্রাইভেট নার্সিং হোম বা প্রাইভেট হসপিটালের ভ্যাকেন্সি নিয়ে ডিসকাস করব, কোন কোন হসপিটালগুলোতে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো, সেটাও কমেন্ট করে জানাবে। এবং তোমরা হচ্ছে কিভাবে সিভি দেবে বা হচ্ছে নিজের সিভি মেইল কিভাবে করবে সেটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে। তোমরা আমার ভিডিও সেকশনে গেলে সেখান থেকে দেখে নিতে পারবে। যারা একেবারেই ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছো, অনেকেই এখনও পর্যন্ত সিভি বানাওনি, তো কিভাবে সিভি বানাবে সেটা নিয়েও ভিডিও রয়েছে। আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, যারা স্কিপ করে গেছো তারা অবশ্যই দেখে নেবে। তো আজকের ভিডিওতে আমি কোন কোন হসপিটালগুলোতে ভ্যাকেন্সি রয়েছে সেগুলোর নাম বলবো, তার সাথে তোমাদের মেইল আইডিটা বলে দেব যাতে তোমরা বাড়িতে বসেই নিজের সিভি মেইল করতে পারো। আর শুধু যে সিভি মেইল করলে হবে সেটা নয়, তোমরা হচ্ছে সিভির সাথে একটা একটা হচ্ছে অ্যাপ্লিকেশন দিতে হয়, সেই অ্যাপ্লিকেশনটা অবশ্যই দেবে। কি অ্যাপ্লিকেশন দেবে সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, সেই ভিডিওটা তোমরা দেখবে। যদি তোমাদের খুঁজে পেতে প্রবলেম হচ্ছে বা দেখা হচ্ছে না, নতুন করে তোমরা আবারও ভিডিও চাইছো এই সিভির ব্যাপারে বা মেইলের ব্যাপারে, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে তোমাদের সাথে পুরো ডিটেলে ডিসকাস করে দেব। আজকে আমি কয়েকটা হসপিটালের নেম বলবো। তো সেখানে হচ্ছে ইন্টারভিউ হচ্ছে, তার সাথে সাথে রিটেন এক্সামও অনেক জায়গায় হচ্ছে। তো তোমরা মেইল আইডিটা নোট করে নেবে এবং তার সাথে কোনো কোনো হসপিটালের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, ফোন নাম্বারটাও নোট করে নেবে। আর এটা হচ্ছে, এগুলো তোমরা অ্যাড্রেসগুলো গুগলে থেকেও পেয়ে যাবে, ঠিক আছে? গুগল সার্চ করলে তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে, বাট অনেক মেইল আইডি কিন্তু সেখানে ভুল দেওয়া থাকে, ঠিক আছে? বা একটার বেশি দেওয়া থাকে, তো তোমরা কনফিউজড হয়ে যাও অনেকেই। তো সেই কারণে আজকে প্রত্যেকটা হসপিটালের নাম এবং তার সাথে সাথে আমি মেইল আইডি এবং অ্যাড্রেস বলে দেব। তোমরা যদি ইন হ্যান্ডে সাবমিট করতে চাও তো ইন হ্যান্ডে সাবমিট করে আসতে পারো। যারা যারা মেইল করতে চাও তাদের মেইল অ্যাড্রেস আমি বলে দেব, মেইল অ্যাড্রেস নোট করে নিও। মেইলে হচ্ছে তোমরা সিভি দিয়ে দিতে পারো, ঠিক আছে? মেইল করতে পারো। তো আমি আজকে মোটামুটি দুর্গাপুর, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া এগুলোর কোথায় কোথায় কোন হসপিটালগুলোতে ভ্যাকেন্সি রয়েছে। তো আজকে মোটামুটি আমি এইগুলো নিয়েই তোমাদের মানে এইখানকারগুলোর মধ্যে কোন কোন হসপিটালগুলো রয়েছে সেটা নিয়ে বলবো। আর নেক্সট ভিডিওতে তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করছো যে কলকাতা বা হাওড়ার কোন হসপিটালগুলো রয়েছে, তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের কলকাতা বা হাওড়ার কোন কোন হসপিটালগুলোতে ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। আর আরেকটা যেটা বললাম যে তোমরা যদি সিভি কীভাবে মেইল করতে হয় সেটা এখনও বুঝতে পারছো না, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে তোমাদের সাথে ডিসকাস করে দেব। তো এখন দেখো, প্রথমে আমি তোমাদের দুর্গাপুরের কোন কোন হসপিটালগুলো রয়েছে সেটা একবার বলে দিচ্ছি, তোমরা নোট করে নিতে পারো বা স্ক্রিনে হচ্ছে
তোমরা দেখেও স্ক্রিনশট নিতে পারো। তো প্রথমেই দেখো একটা হসপিটাল রয়েছে, ঠিক আছে? দুর্গাপুরে দেখো মিশন হসপিটাল রয়েছে। অ্যাড্রেসটা দেখো বলে দিচ্ছি। আ ইনন কল্যাণ সরণি, বিধাননগর, দুর্গাপুর। তোমরা এখানে গিয়ে হচ্ছে সিভি সাবমিট করে আসতে পারো ইন হ্যান্ডে। ঠিক আছে? এটা একটা মানে স যাদের হচ্ছে দুর্গাপুরের আশেপাশে বাড়ি তারা সবাই জেনে থাকবে হসপিটালটা। তো মিশন হসপিটালে তোমরা তোমাদের সিভি সাবমিট করে আসতে পারো। ঠিক আছে? আরেকটা রয়েছে দেখো, এইগুলোতে তোমরা পারলে ইন হ্যান্ডে সিভি সাবমিট করবে। ঠিক আছে? নেক্সট হসপিটাল দেখো রয়েছে বিবেকানন্দ হসপিটাল, যেটা রয়েছে বিধাননগর, দুর্গাপুর। এখানেও কিন্তু তোমরা নিজেদের সিভি যাদের দুর্গাপুরের আশেপাশে বাড়ি তারা কিন্তু ইন হ্যান্ডে সাবমিট করে আসবে। ঠিক আছে? তো যাই হোক, তোমরা মেল অ্যাড্রেসটা নোট করে নাও। বিবেকানন্দ হসপিটালের মেল অ্যাড্রেসটা নোট করে নিতে পারো। HRD, সব কিন্তু ক্যাপিটাল লেটার, HRD@vhpl.net.in.if, ঠিক আছে? HRD@vhpl.net.in.if। তো এটা হচ্ছে বিবেকানন্দ হসপিটালের মেইল অ্যাড্রেস। তোমরা এই মেইলে হচ্ছে নিজেদের সিভি সাবমিট করতে পারো। ঠিক আছে? নেক্সট দেখো আরেকটা হসপিটাল, গৌরীদেবী হসপিটাল। তোমরা অনেকেই জেনে থাকবে এই হসপিটালটার নাম। তো গৌরীদেবী হসপিটালেও তোমরা তোমাদের নিজেদের সিভি সাবমিট করে আসতে পারো, ইন হ্যান্ডে সিভি সাবমিট করতে পারো। তো অ্যাড্রেসটা তোমরা নোট করে নিতে পারো, জিটি রোড, রাজবাঁধ, দুর্গাপুর। এটাও কিন্তু মানে দুর্গাপুরের একটা নামকরা হসপিটাল, গৌরীদেবী হসপিটাল, জিটি রোড, রাজবাঁধ, দুর্গাপুর। তোমরা মেল অ্যাড্রেসটা নোট করে নিতে পারো গৌরীদেবী হসপিটালের, amhr.gdhri@rahul.ac.in, amhr.gdhri@rahul.ac.in। ঠিক আছে? নেক্সট তোমরা হেলথ ওয়ার্ল্ড হসপিটালেও কিন্তু হেলথ ওয়ার্ল্ডে এখনও মানে সিভি সাবমিট করতে পারো, বা হচ্ছে এখন ইন্টারভিউ হচ্ছে। হেলথ ওয়ার্ল্ডে কিন্তু তোমাদের রিটেন এক্সামও হয়ে থাকে। তো হেলথ ওয়ার্ল্ডে তোমরা অ্যাড্রেসটা নোট করে নিতে পারো, গান্ধী মোড়, দুর্গাপুর। তো দুর্গাপুরে যাদের কাছাকাছি বাড়ি, দুর্গাপুরের আশেপাশে বা দুর্গাপুরেই যাদের বাড়ি, তোমরা কিন্তু প্রত্যেকটা হসপিটালে গিয়ে একটা করে সিভি সাবমিট করে আসতে পারো ইন হ্যান্ডে। সিভি সবাই হচ্ছে আশা করি প্রিন্ট আউট বের করে নিয়েছো। তো প্রিন্ট আউট একটা করে সাবমিট করে আসতে পারো, এবং তার সাথে কিন্তু একটা অ্যাপ্লিকেশন অবশ্যই দেবে। অ্যাপ্লিকেশন দিলে সেটা আরও অ্যাট্রাকটিভ হয়। তো অ্যাপ্লিকেশন অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তোমরা যদি মানে কিভাবে অ্যাপ্লিকেশন লিখবে বুঝতে পারছো না, তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের কি অ্যাপ্লিকেশন লিখতে হবে সেটা নেক্সট ভিডিওতে বলে দেব। ঠিক আছে? তো আইকিউসিটি বললাম, আইকিউসিটি মেডিকেল কলেজ, এটা মনে হয় মিস করে গেছি। তো যাই হোক, আইকিউসিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটাও দুর্গাপুরে রয়েছে। তোমরা মেল অ্যাড্রেসটা নোট করে নিতে পারো, hrcareers@iqct.in। HR careers একসাথেই কিন্তু, প্রত্যেকটা প্রত্যেকটা স্মল লেটার। ঠিক আছে? HRCAREERS@iqct.in। একটাও যদি তোমাদের ঠিক আছে লেটার মিস্টেক হয় তাহলে কিন্তু তোমাদের মানে মেল অ্যাড্রেসটাই পুরোটাই ভুল হয়ে যাবে। তাই একটু দেখে শুনে মেল অ্যাড্রেস দেবে এবং মেল করার চেষ্টা করবে। ঠিক আছে? তো দুর্গাপুরের মধ্যে এই হসপিটালগুলো, এবং হেলথ ওয়ার্ল্ড হসপিটালে কিন্তু ভ্যাকেন্সি চলছে, মানে স্টাফ নেওয়া হচ্ছে। তো তোমরা হেলথ ওয়ার্ল্ড হসপিটালে দেখে আসতে পারো, ইন হ্যান্ডে সিভি সাবমিট করে আসতে পারো। যদি তোমরা মানে সেখানে গিয়ে কথা বলে আসতে পারো তো সেটা আরেকটু ভালো হয়। তো তোমাদের যাদের কাছাকাছি বাড়ি, আমি একেবারেই বলছি না যে দূর থেকে তোমরা আসবে, সেরকমটা নয় যে পুরুলিয়ার যারা আছো পুরুলিয়া থেকে আসবে, বা আদার কোনো ডিস্ট্রিক্টে রয়েছো সেখানে যাবে, সেরকম নয়। তোমরা যাদের মানে কাছাকাছি বাড়ি, তোমরা হচ্ছে ইন হ্যান্ডে সিভি সাবমিট করে আসতে পারো, এবং কথা বলে আসতে পারো হসপিটালের HR বা NS ম্যাডামের সাথে। আর যাদের একটু দূরে বাড়ি তারা হচ্ছে তোমরা মেল অ্যাড্রেসগুলোতে সিভি সাবমিট করতে পারো। ঠিক আছে?
তো দুর্গাপুরের মোটামুটি এই হসপিটালগুলো রয়েছে, তোমরা এগুলোতে দেখতে পারো। নেক্সট দেখো আমি বলছি আসানসোল হসপিটালের, আসানসোলের যে হসপিটালগুলো রয়েছে তোমরা সেখানেও সিভি সাবমিট করতে পারো। দেখো আসানসোল হসপিটালের মধ্যে এইচএলজি মেমোরিয়াল হসপিটাল, এখানে তোমরা নিজেদের সিভি সাবমিট করতে পারো। তো তোমরা অ্যাড্রেসটা নোট করে নাও, কল্যাণপুর আসানসোল, ঠিক আছে। মানে এইচএলজি মেমোরিয়াল হসপিটাল অ্যাড্রেসটা তোমরা কিন্তু নেটেও পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, মেল অ্যাড্রেসটা তোমরা নোট করে নিতে পারো, info@hlghospital.com। ইনফো আইটা কিন্তু ক্যাপিটাল, ঠিক আছে, info@hlghospital.com। ফোন নাম্বার নোট করে নিতে পারো 08348689036, 08348689036। নেক্সট আরেকটা হসপিটাল হচ্ছে স্টার্লিং হসপিটাল, যেটা হচ্ছে বার্নপুর রোড নিয়ার কোর্ট মোড়ে রয়েছে, তোমরা এখানেও নিজেদের সিভি সাবমিট করতে পারো, ঠিক আছে। নেক্সট 3 নাম্বারে রয়েছে মিড ওয়েস্ট হসপিটাল, এটাও মানে খুব বেশি দিনের পুরনো হসপিটাল নয়, তো এখানেও তোমরা একবার কথা বলে আসতে পারো, ইন হ্যান্ডে সিভি সাবমিট করে আসতে পারো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আসানসোল, ঠিক আছে। আরেকটা হসপিটাল রয়েছে শ্রী হসপিটাল, যেটা হচ্ছে তোমরা এখানে মেল করতে পারো, মেল অ্যাড্রেসটা লিখে নাও kultihealthcare@gmail.com, ঠিক আছে। এটা কুলটি রোডে পড়ছে, বরাকর রোড। তোমরা শ্রী হসপিটালেও কিন্তু নিজেদের সিভি সাবমিট করতে পারো, ইন্টারভিউ হবে এবং তার সাথে কিন্তু রিটেন এক্সাম হয়ে থাকে। নেক্সট আরেকটা তার পাশাপাশি আরেকটা হসপিটাল রয়েছে কমলা নার্সিং হোম, এখানে এটা একটা ম্যাটারনিটি হসপিটাল, তো তোমরা এখানেও নিজেদের সিভি সাবমিট করতে পারো, বাট এটা একটু মানে ছোট হসপিটাল, ছোট নার্সিং হোম। তো যাই হোক, তোমরা কথা বলে আসতে পারো, এই দুটোই কাছাকাছি রয়েছে, মিড ওয়েস্ট হসপিটালও কাছাকাছি রয়েছে। তো তোমরা আসানসোলে গেলে প্রত্যেকটা হসপিটালেই নিজেদের সিভি সাবমিট করবে এবং তার সাথে একটা অ্যাপ্লিকেশন অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর মুর্শিদাবাদ থেকে তোমরা যারা রয়েছো, মুর্শিদাবাদের মনমোহিনী হেলথ কেয়ার, ঠিক আছে, এই হসপিটালে নিজেদের সিভি সাবমিট করতে পারো। অ্যাড্রেসটা তোমরা নোট করে নিতে পারো, বহরমপুর নিয়ার স্টেশন রোড। তারপর আরেকটা রয়েছে গ্লিনউড হসপিটাল, যেটা হচ্ছে রানীনগর গোড়াবাজার, ঠিক আছে। এটাও একটা 100 বেডের হসপিটাল রয়েছে, গ্লিনউড হসপিটাল, এখানেও তোমরা নিজেদের সিভি সাবমিট করতে পারো। এছাড়াও আরেকটা হসপিটাল রয়েছে লীলা হসপিটাল, যেটাও বহরমপুর ইন্দ্রপ্রস্থ, এই অ্যাড্রেসটা তোমরা নোট করে নিতে পারো। মানে যখনই যাবে কাছাকাছি যে হসপিটালগুলো থাকবে সেগুলোতেও কিন্তু সিভি তোমরা দিয়ে আসবে, ঠিক আছে। নেক্সট তোমাদের ইন্টারভিউর জন্য কল করা হবে। তো যাই হোক, সিভির সাথে তোমাদের আদার যে ডকুমেন্টস, জেরক্স বা হচ্ছে আমি যেটা বললাম যে অ্যাপ্লিকেশন অবশ্যই দেবে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আমি বাঁকুড়া, পুরুলিয়া এই ডিস্ট্রিক্টের মধ্যে কোন কোন হসপিটালগুলো রয়েছে সেগুলো বলবো, ঠিক আছে। আজকে আর মানে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে আজকে যদি তোমাদের সাথে ডিসকাস করি, তো আজকে আর বলছি না, নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে ডিসকাস করব তোমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না, বা কিছু যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমাকে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।